বন্ধু, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আজকের প্রার্থনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার চোখের জলকে আশীর্বাদে রূপান্তরিত করতে পারে। তাই শুরু করার আগে বলতে চাই, যদি এই প্রার্থনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এমন হৃদয়স্পর্শী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আজ আমরা এমন একটি প্রার্থনা করতে চলেছি যা আপনার অন্তরের গভীর থেকে উৎসারিত হবে। এটি কেবল কিছু শব্দের সমষ্টি নয়, এটি আপনার হৃদয়ের কথা, যা পরম করুণাময় চরণে নিবেদন করা হবে। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে হতাশা, দুঃখ, বেদনা আর চোখের জলের সাগরে ডুবে যাই। মনে হয় যেন আমাদের কোনো পথ নেই, কোনো আশা নেই। কিন্তু বিশ্বাস রাখুন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পিতা, তিনি কখনো তার সন্তানদের একা ফেলে দেন না। তিনি আমাদের প্রতিটি চোখের জল দেখেন, মনোকষ্ট বোঝেন। আসুন আমরা আজ একসাথে প্রার্থনা করি। এই প্রার্থনা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্য, আপনার বন্ধুদের জন্য এবং বিশ্বে প্রতিটি দুঃখী মানুষের জন্য। আমরা সবাই মিলে যখন একই সুরে প্রার্থনা করব, তখন সেই প্রার্থনার শক্তি হবে অটল। প্রার্থনা শুরু করার আগে নিজেকে প্রস্তুত করুন। একটি শান্ত জায়গা বসুন, আপনার চোখ বন্ধ করুন এবং আপনার সমস্ত চিন্তা, আপনার সমস্ত বোঝা প্রভুর চরণে সমর্পণ করুন। মনে করুন তিনি আপনার সামনেই বসে আছেন, আপনার কথা শোনার জন্য প্রস্তুত। আসুন আর দেরি না করে খাঁটি অন্তর নিয়ে প্রভুর সাথে কথা বলি। হে আমাদের দয়ালু পিতা, স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তোমার পবিত্র নামে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তোমার অপার করুণা ও ভালোবাসার জন্য। আমরা জানি আমরা তোমার যোগ্য নই, তবুও তুমি আমার উদারতা দিয়ে আমাদের সর্বদা ঘিরে রেখেছ। আজ আমরা তোমার কাছে এসেছি আমাদের হৃদয়ের সমস্ত বোঝা নিয়ে, আমাদের চোখের সমস্ত জল নিয়ে। প্রভু, তোমার সামনে অবনত মস্তকে দাঁড়াই, আমাদের দুর্বলতা স্বীকার করি। আমরা মানুষের জীবন দুঃখ, কষ্ট, ব্যথা আর হতাশায় পরিপূর্ণ। আমাদের জীবনে অনেক মুহূর্ত আসে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি। মনে হয় যেন আমাদের সব আশা শেষ, সমস্ত স্বপ্ন ভেঙে গেছে। আমাদের চোখ থেকে অঝরে জল ঝরে, আর সেই জল আমাদের বালিশকে ভিজিয়ে দেয়। আমরা চিৎকার করে কাঁদি, কিন্তু মনে হয় যেন কেউ আমাদের কথা শুনছে না। কিন্তু প্রভু, আমরা বিশ্বাস করি তুমি আমাদের কান্না শোনো, তুমি আমাদের প্রতিটি চোখের জল গণনা করো। গীতসংহিতা 126 অধ্যায় 5 পদ বলছে, যারা চোখের জলের সঙ্গে বীজ বোনে তারা আনন্দের চিৎকার করতে করতে ফসল কাটবে। প্রভু, আমরা তোমার কাছে প্রার্থনা করি, আমাদের চোখের এই জলকে আশীর্বাদে রূপান্তরিত করো। আমাদের প্রতিটি দুঃখকে শক্তিতে পরিণত করো, আমাদের প্রতিটি হতাশাকে আশায় পরিণত করো। প্রভু, আমাদের ক্ষমা করো, আমাদের সমস্ত অযোগ্যতা, ভুল, ভ্রান্তি, জানা অজানা প্রতিটি পাপ তুমি ক্ষমা করো। যদি আমরা আমাদের সংকটের সময় তোমার থেকে দূরে সরে যাই, তবে আমাদের ক্ষমা করো। আমাদের বিশ্বাসকে
পুনরুজ্জীবিত করো, আমাদের আত্মাকে শান্ত করো। হে যীশু খ্রিস্ট, আমাদের ত্রাণকর্তা, তুমি পৃথিবীতে এসে আমাদের জন্য ক্রুশে বিদ্ধ হয়েছিলে। তুমি আমাদের সমস্ত পাপের বোঝা নিজের কাঁধে নিয়েছিলে। তুমি আমাদের জন্য রক্ত দিয়েছিলে। তোমার শরীরে ক্ষত বিক্ষত হয়েছিল, হ্যাঁ, তা তুমি সহ্য করেছিলে। আমার জন্য তুমি ব্যথা অনুভব করেছ। প্রভু যীশু, তোমার সেই আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দুঃখ কোনো কিছুই নয় তোমার দুঃখর কাছে। তুমি আমাকে প্রতিটি যন্ত্রণাকে বোঝা। প্রভু, আমরা তোমার কাছে প্রার্থনা করি, আমাদের হৃদয়ে শান্তি দাও, আমাদের উদ্বেগ করো, আমাদের ভয়, আমাদের দুশ্চিন্তা দূর করে দাও, আমাদের মনকে তোমার প্রেমের আলো দিয়ে পূর্ণ করো। প্রার্থনা করি তাদের জন্য যারা আর্থিক সংকটে আছে, যারা নিজেদের জীবনের কোনো পথ খুঁজে পাচ্ছে না। প্রভু, তাদের প্রতিটি চোখের জলকে আশীর্বাদে রূপান্তরিত করো, তাদের দুঃখ দূর করো এবং তাদের জীবনে নতুন আশা নিয়ে এসো। বিশেষ করে আমরা প্রার্থনা করি আমাদের পরিবার ও বন্ধুদের জন্য। তাদের জীবনেও যদি কোনো কষ্ট থাকে, কোনো দুঃখ থাকে, তবে তা দূর করে দাও। প্রভু, আমরা তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমাদের প্রার্থনা শোনো। আমরা তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমাদের ভালোবাসো। প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক আমাদের জীবনে। আমাদের সকল প্রতিবন্ধকতা তুমি দূর করে দাও এবং আমাদের চোখের জলকে আশীর্বাদে রূপান্তরিত করো। এই প্রার্থনা তোমার নামে প্রভু, প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। বন্ধু, আশা করি এই প্রার্থনা আপনার হৃদয়কে ছুঁয়ে গেছে। মনে রাখবেন, আপনার প্রতিটি চোখের জলের মূল্য আছে। সৃষ্টিকর্তা আমাদের প্রতিটি কষ্টকে দেখছেন এবং তিনি চান আমরা সেই কষ্ট থেকে মুক্তি পাই। বিশ্বাস রাখুন, আপনার চোখের জল অবশ্যই আশীর্বাদে রূপান্তরিত হবে। এই প্রার্থনাটি আপনার জীবনে যদি কোনো পরিবর্তন আনতে পারে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে। ধন্যবাদ সকলকে।